তুমি কে আমি কে ওরা কারা সাদাবাস ওরা কারা তুমি কে আমি কে ওরা কারা তারা কারা আল্লাহ রসুলের কোরআনের বিধান সংবিধান মেনে আল্লাহর কোরআন কায়েম করতে গিয়ে আমাদের যদি মৌলবাদ বলে আমরা কি মৌলবাদ হতে রাজি আছি? আজকে বক্তারা যেইভাবে তাফসীর মাহফিলে কথা বলে আমরা আজকে দেখালাম শুধু তাফসীর মাহফিলেই নয়, আমরা আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য রাজপথে নামতে রাজি আছি। আজকে বজলুর রশিদের মতো মানুষ রাস্তায় রোদে বাড়িতে ভিজে তিনি মিছিল করতেছেন। দোয়া করি আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখে। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা কাজ করতে ব্যর্থ হই, আগামীতেও যারা ক্ষমতায় আসবে ওরাও দেখবে না কে কওমি কে আলিয়া, যাকে যখন পাবে মিথ্যা মামলা হামলা দিয়ে আবারও জুলুম শুরু করবে। কথা বলেন ঠিক না? নন্দীগ্রাম কাহালুতে যে প্রার্থী আমাদেরকে আল্লাহ ভাগ্যে মিলিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক মানের প্রার্থী, উনি যদি আমাদের বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নিয়ে ইসলামী শক্তিগুলি ক্ষমতায় যায়, আমার বিশ্বাস আজ হোক কাল হোক আপনারা যদি দাঁড়িপাল্লা মার্কায় আমাদের এমপিকে বিজয় করাতে পারেন, উনি হবেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে তার জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ যেন তাকে বিজয়ের মালা পরার তৌফিক দান করে। শুধু আমাদের কাহলু নন্দীগ্রাম নয়, আগামীতে গোটা বাংলাদেশ যেন কোরআনের দেশ হয়, আর কোনো জালেম যেন জুলুম করতে না পারে, মিথ্যা একটা ট্যাগ লাগায়। এ দেখেন বিএনপির মধ্য থেকে বলা হচ্ছে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। আপনারা বলেন তো 91 সালে জামাত ইসলাম যদি বিএনপিকে সমর্থন না দিত, বিএনপি সরকার গঠন করতে পারত? সেই সময় কিন্তু হাসিনা আইছিল জামাত ইসলামের কাছে যে আপনারা আমাদের সমর্থন করেন, 18টা আসন নিয়ে সমর্থন করলেই আওয়ামী লীগ সরকার গঠন করবে। কিন্তু জামাত ইসলাম আওয়ামী লীগের চাইতে বিএনপিকে একটু ভালো মনে করত, এ মনে করে সমর্থন দিছে, তাদের মাধ্যমেই সরকার গঠন করেছে। 2001 সালে আমরা জানি একসঙ্গে জামাত বিএনপি ছিল। এখন পায়ের তলায় মাটি নাই, চাঁদাবাজদের ঠাঁই নাই, যার কারণে তারা বলতেছে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়া। আমরা বাংলা ছাড়ার লোক না, বরং আমরা বাংলাদেশেই থাকব। আমাদের বাংলাদেশ ছাড়ার কোনো জায়গা নাই। এখানে আমরা জন্মেছি, এখানে আমাদের মৃত্যু হবে, এখানে আমাদের কবর হবে। এই বাংলাদেশ যেন আবার না হারিয়ে যায়, আবার 90 সন্ত্রাসী চাঁদাবাজদের কাছে হারিয়ে না যায়, এজন্য আমরা আজকে রাজপথে এসেছি।